সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সুচিকিৎসার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, ক্যান্সার মানেই হচ্ছে ভয়াবহতার নাম। ক্যান্সারের শব্দটা শুনলেই আমরা সবাই ভয় পেয়ে উঠি, ভাবি ক্যান্সার হলে বোধহয় আর রক্ষা নেই। কিন্তু সুখবর হচ্ছে এটা, যদি ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয় এবং সেটা যদি সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে ক্যান্সার হলেও কিন্তু মানুষ অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। দর্শক, ফুসফুসের ক্যান্সার যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই ফুসফুসের ক্যান্সার নিয়ে আজকে ইন ডিটেলস কথা বলবো, তাও আবার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে, যিনি কিনা আমাদের দেশি নন, বাইরের দেশ থেকে এসেছেন, অর্থাৎ ভারত থেকে আমাদের দেশে এসে রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন। দর্শক অবাক হচ্ছেন? জি, আমি পরিচয় করে দিচ্ছি কে আছেন আমাদের সাথে। তিনি হচ্ছেন ইন্ডিয়ান বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্দিকাটি, যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম ক্যান্সার হাসপাতাল। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্তে। আমাদের সাথে আরো একজন আছেন, যিনি আপনাদেরকে এই স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক ইনফরমেশন দিচ্ছেন এবং আজকের অনুষ্ঠানে তিনি আপনাদেরকে এই ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, ক্যান্সার সম্পর্কে অনেক বেশি ইনফরমেশন দেবেন এবং তিনি একজন বাংলাদেশের বিখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কে আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে। আমাদের সাথে আছেন ডক্টর আনোয়ারুল কাদের নাজিম, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সিইও এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। দর্শক, নিয়ে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার, হাউ আর ইউ? ফাইন। দর্শক, আপনাদেরকে আমাদের অতিথিদের কাছে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ফুসফুসের ক্যান্সার নিয়ে আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, অর্থাৎ ইন্ডিয়ান ডক্টরের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, the first thing I would like to ask you, that is, what is lung cancer, as we are talking about lung cancer today? Yeah, whichever cancers arising from the push like lung, from the lung is called lung cancer. Okay. So it can be anything. So we'll see how it comes and how the treatment and how to prevent it. So we'll look into that today's Okay. program. Yeah. And I think lung cancer is very common in our country, even in Asia. No, especially in Bangladesh, it is more common because there are a lot of smokers, and Okay. also there is something called smokeless tobacco. Okay, there's a lot of people who eat tobacco, not Okay. smoking. So it is one of the highest in the world actually. Bangladesh, the sad smokeless for us. tobacco is very highest in Bangladesh. So sad for us, and for Yeah. this we are just trying to aware people about Yeah. lung cancer. Sir, thanks for coming again. Sir, আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে মানুষের কাছে ইনফরমেশন গুলো পৌঁছে দিচ্ছেন, কাজটা আসলে কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা আসলে মানুষ কিভাবে স্বাস্থ্য বিষয়ে বিধি আসলে মেনে information। বা স্বাস্থ্যবিধি মেনে এবং সুস্বাস্থ্য নিয়ে ভালো থাকতে পারে আচ্ছা। মানুষ, সেটাই আমাদের মেইন কাজ আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্যার, হিসেবে। এখন যে প্রশ্নটা আপনার কাছে আছে, এই যে আমরা আজকে লাং ক্যান্সার নিয়ে কথা বলছি, আসলে এর পরীক্ষা নিরীক্ষা তো অনেক ব্যাপার থাকে। তো কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আসলে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আপনারা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বয়ংসম্পূর্ণ এনাম ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। তো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসা এবং এর ডায়াগনোসিস করার জন্য যত রকমের ইনভেসিভ এবং নন ইনভেসিভ প্রসিডিউর আছে, সবকিছুই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত আছে। ওকে। যেমন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যদি একটা ফুসফুসের ক্যান্সারের রোগী সন্দেহ করে আসে তার ফুসফুসের ক্যান্সার হলো কিনা, সেটা জানার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে তার লাঙের একটা সিটি স্ক্যান করে দেখতে পারে যে তার ফুসফুসে কোনো ক্যান্সার বা টিউমার আছে কিনা। যদি সেখানে ডাক্তার মনে করেন যে তার ওখান থেকে মাংস নিয়ে, অর্থাৎ আমরা বলি সিটি গাইডেড এফএনএসি করার প্রয়োজন হয়, তাহলে সেখান থেকে সুই দিয়ে মাংস বের করে সেটা ক্যান্সার কিনা সেই ডায়াগনোসিস করার জন্য হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় সেই টিস্যুটা বা মাংসটা। তখন সেখান থেকে রিপোর্ট চলে আসে যে এটা ম্যালিগনেন্সি অর নন ম্যালিগনেন্সি অথবা বিনাইন বলি আমরা। আচ্ছা। সেটা হতে পারে ক্যান্সার, হতে পারে নরমাল লাং টিস্যু। সেটা ডায়াগনোসিস করার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সর্বাধুনিক ব্যবস্থা। এই ছাড়াও আমরা অনেক সময়
লাং ক্যান্সারের পেশেন্টের লাং থেকে অনেক সময় হয়তো টিস্যু নেওয়া যায় না, সেক্ষেত্রে তার সার্ভাইকেল লিম্ফ নোড বা যে কোনো লিম্ফ নোড যদি তার বড় হয়ে যায়, সেখান থেকে বায়োপসির মাধ্যমে জানতে পারে যে এটা ডায়াগনোসিস করে যে এটা বিনাইন লিশন অথবা ম্যালিগন্যান্ট লিশন, সেটা জানার জন্য সকল ব্যবস্থা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ইভেন এনাম মেডিকেল হাসপাতালে যদি ব্রঙ্কোস্কোপির মাধ্যমে লাং থেকে কোনো টিস্যু নিতে হয়, সেই ব্রঙ্কোস্কোপির ব্যবস্থাও আছে। ছোট বাচ্চাদের থেকে শুরু করে একদম বড় অ্যাডাল্ট পর্যন্ত সকলেরই ব্রঙ্কোস্কোপি, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি এবং ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি, দুই ধরনের ব্যবস্থা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মানে আছে। স্যার স্যাম্পল কালেক্ট করা থেকে শুরু করে রেজাল্ট দেওয়া পর্যন্ত এই পুরো কাজটাই কি সার্ভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সকল ব্যবস্থা আছে। ইভেন তার যদি কোনো লাং ফাংশন টেস্ট দেখতে হয়, সেটা পালমোনারি বা লাং ফাংশন টেস্ট, সেটার ব্যবস্থা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবার আছে। ওয়ান স্টপ যদি কেউ সলিউশন বলতে চায় পারেন আপনি, সেক্ষেত্রে যে কোনো রোগী এখানে আসলে অন্য কোথাও যেতে হবে না, কোনো পরীক্ষা, চিকিৎসা অথবা ডায়াগনোসিস করার জন্য দরকার হবে না। সবকিছু এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। Sir, now I move to you that I would like to ask you, what is the survival rate after lung cancer? What do you think, sir? So, like the good thing about cancer as on today is, like if you say, like if I speaking just 6 months back, the 20 years, like 5 years survival rate was 15 to 20%, less than 20%. So now it has crossed 20% because of the Within advanced just technology. 6 months. Yeah, within 6 months. Okay, Okay, it that has was good crossed. news for us. Yeah, it is because there is advanced techniques and advanced medicines available in Bangladesh and elsewhere in the world. Okay. So that is the reason now, like previously, like whichever patient comes, everybody used to tell it is not curable. Now it is crossing 20%. So it's all because of the advanced techniques. So there is hope there here. Yeah, definitely there is hope, lot of hope. ওকে স্যার, এবার আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, এই যে আমরা ক্যান্সার নিয়ে কথা বলছি, ইনভেস্টিগেশন নিয়ে অনেক কিছু শুনলাম, এর আসলে কস্টের ব্যাপারটা যদি আসে, সবাই জানে যে ক্যান্সার হলে আসলে মানুষের হয় না, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, এদেরও তো হয়ে যেতে পারে। তো দেখা যায় যে চিন্তা করে যে আমার জমি জায়গা যা আছে সব মনে হয় বিক্রি করে দিয়ে আমাকে নিঃস্ব হয়ে যেতে হবে। স্যার, কস্টের ব্যাপারটা একটু আমরা একটু ইনফর্ম করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, ইভেন আমাদের বাংলাদেশের সকল জনগণের জন্য বলতে চাই, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটি জায়গায় অবস্থিত, সাভার, ঢাকাতে, যেখানে সারা বাংলাদেশ থেকে রোগীরা খুব সহজেই চলে আসতে পারে। এবং আপনি আমাদের হাসপাতালে গিয়ে দেখবেন একেবারে মানে লুঙ্গি পরা লোক থেকে শুরু করে শার্ট প্যান্ট পরা থেকে শুরু করে আসলে সবারই তো অধিকার পাজারো আছে। এবং প্রাডো গাড়ি, হ্যাঁ। ল্যান্ড ক্রুজার নিয়েও মানুষ আসছে, আচ্ছা। বিকজ ওটা আসলে সার্বজনীন, সকলের জন্য চিকিৎসার একদম। ব্যবস্থা আছে। আমরা অত্যন্ত কম মূল্যে, অত্যন্ত কম খরচে এনাম মেডিকেল হাসপাতালে যে কোনো চিকিৎসা, শুধু ক্যান্সারের চিকিৎসা না, সেটা মেডিসিন হতে পারে, সার্জারি, গাইনি, আই, এনটি, অর্থোপেডিক্স, ভাস্কুলার সার্জারি, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, আচ্ছা। এন্ডোক্রাইনোলজি, যে কোনো সাবজেক্টের, ফিজিক্যাল মেডিসিন, ড্রাগ এডিক্টেড এবং নিরাময় কেন্দ্র, রিহ্যাবিলিটেশন যেটা বলুন, ব্রাউন প্লাস্টিক সার্জারি, ডেন্টাল, ফিজিওথেরাপি, যে কোনো ধরনের রোগের চিকিৎসা অত্যন্ত কম মূল্যে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়। যার কারণে আপনি গিয়ে দেখবেন আমাদের হাসপাতালে একদম সরকারি হাসপাতালের মতো প্রচুর সরকারি রোগী, টাইপের প্রচুর রোগী। মতোই, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। প্রতিদিন আমাদের প্রায় 2000-এর মতো ওপিডিতে রোগী হয়, আচ্ছা। যারা অল্প মূল্যে চিকিৎসার কারণেই এসে এখানে চিকিৎসা করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং বাংলাদেশের সেরা সেরা ফিজিশিয়ান যারা আছেন, এফসিপিএস, এবং শুধু এমএস, বাংলাদেশ এমডি না, করা, আমাদের সাথে যিনি আছেন উনি তো দেশের দেশের বাইরে থেকেও আমরা এসেছেন। ডাক্তারকে নিয়ে আচ্ছা, এসেছি এখানে সঠিক চিকিৎসা এবং যে নলেজ এন্ড টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে যাতে combination করার মানুষকে চেষ্টা চিকিৎসা করেছেন। দিতে পারি। যেমন এটা হলো আমরা ইন্ডিয়ান ডক্টরকে আমাদের এখানে রিক্রুটমেন্ট করেছি টেকনোলজি এন্ড নলেজ শেয়ারিং এর মাধ্যমে, আচ্ছা। যাতে ওনাদের নলেজ দিয়ে আমাদের বাংলাদেশি ডাক্তারদের সাথে শেয়ার করতে পারে, বাংলাদেশি ডাক্তাররা তাদের নলেজ ওনাদের সাথে শেয়ার করতে পারে এই আচ্ছা। নলেজ টেকনোলজি শেয়ারের বিষয়ে। এবং আমরা রোগীদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আউটস্ট্যান্ডিং ট্রিটমেন্ট দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। বাহ। Sir, now I would like to ask you that what are the latest treatment for lung cancer? As you said that in this 6 months the treatment is changed huge and the survival rate become increased. So what are the latest treatment of lung cancer? What do you think? So when it comes to treatment, there are three parts. One is surgery, radiation and chemotherapy, and other is immunotherapy and diagnostic things. So first, coming to the diagnostic things, there is something called liquid biopsy, which means that you can get all the cancers diagnosed with one test. Like you just take a 1 ml of blood, you just send for test. There is something called next generation sequencing, and that can be like you can diagnose the entire sequence of the genome of the tumor. It means that you can
specifically target the particular tumor. As I told previously, the lung cancer means not one; it is a multiple tumors. So just 1 ml of blood, if you take Just from 1 just 1 ml blood of is blood, enough. you will get all the sequencing of the genome. And coming to, so it means that you just put one hole in the chest and you remove all the tumor, entire tumor, without, like, patient can go home Just within by 24 one hole, they can we can remove, yeah. remove whole tumor. Yeah. Okay. Radiation, as we spoken earlier, VMAT, stereotactic radiation surgery, and 3D CRT, IMRT, so that we can deliver more dose to the tumor and less dose to the normal tissue. So that is the technology behind it. Coming to the chemotherapy, there is something called target treatment. So target means when we have a complete genome sequencing, so we can target the particular cell which is a cancer cell, and avoiding the normal tissue reactions. Immunotherapy, like, which is very effective in that's why I told you the survival rate is increased mainly because of the technology immunotherapy. When you give immunotherapy, so immune system will get enhanced, so it will control the complete tumor. So we, in the next 5 years, we can talk about the 20 year survival and all. So that is the technology we have it. Sir, does the immunotherapy or chemotherapy, radiotherapy and biopsy are so painful, sir, because patients are scared about this word? No, actually there is not painful actually. See, most of the chemotherapies are now oral. Oh. So do you think the oral tablets Yeah, are painful? just No, like it is not. other They're like oral. medicine. Just patient comes, take tablets and goes home. Okay. So as simple as that. So there is no painful, it is just a misconception actually. So there is no chemotherapy which causes pain, no immunotherapy causes pain, no radiation is, so it is a completely painless procedure now. Sir, I apologize so profusely that we are going to be take a short break right now. Sir, I'm going to be দর্শক আপনারা দেখছেন এনাম মেডিকেল ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য একবার স্বাগত জানাচ্ছি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত সুচিকিৎসার আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় দর্শক আলোচনা করছি লাং ক্যান্সার নিয়ে আপনারা আমাদের সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন কারণ একই সাথে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করা হচ্ছে আর তা হচ্ছে facebook.com/ATN বাংলা নিউজ অফিসিয়াল দর্শক নিয়ে যাচ্ছি অতিথির কাছে স্যার এবার আপনার কাছে একটু আসতে চাই ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাঠির মতো একজন চিকিৎসক যিনি কিনা ওনার হিস্ট্রি হচ্ছে আমি ওনাকে একটু গুগলে সার্চ করেছিলাম অ্যান্ড হি ওয়াজ ওয়ার্কিং ইন এইমস হসপিটাল দিল্লি অ্যান্ড অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোর অ্যান্ড ইজ ভেরি ভেরি রিনাউন্ড তো এনার মতো একজন চিকিৎসককে আমাদের দেশে নিয়ে এসে আপনি এখানে এনাম মেডিকেল কলেজ হসপিটালের মাধ্যমে যে আমাদের সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছেন আসলে এটার পিছনে একটা নিশ্চয় উদ্দেশ্য ছিল সেটা কি ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এটা উদ্দেশ্য ছিল আমাদের দেশের কিছু মানুষ তাদের ক্যান্সার হলে অনেক আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, পুরো পরিবার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তখন তারা চিন্তা করে এর চিকিৎসা হয়তো বাংলাদেশে সম্ভব না, তখন তারা চিন্তা করে আমরা একটু ভারতে গিয়ে চিকিৎসা করি অথবা থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করি। সেই উদ্দেশ্য থেকে আমরা চিন্তা করলাম আমরা যদি ভারতের একজন ভালো চিকিৎসককে, ক্যান্সার বিশেষজ্ঞকে আমাদের এনাম ক্যান্সার হাসপাতালে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কষ্ট করে আর দেশের বাইরে ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতে হবে না। বিকজ আমাদের এনাম ক্যান্সার হাসপাতালে যে রেডিওথেরাপি মেশিন আছে, আমরা বলি লিনিয়ার অ্যাক্সিলারেটর, আমাদের দুটি লিনিয়ার অ্যাক্সিলারেটর আছে, আমাদের ব্রেকিথেরাপির ব্যবস্থা আছে এবং আমাদের অন্যান্য সকল ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থা আছে সবকিছু আছে। একটু দর্শক সংযুক্ত হচ্ছেন, ফোনটি একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক শুনতে পাচ্ছি। I am Mohammad Abdul Bari from Uttara. Okay. Now you can tell your problem, what you want to know. দর্শক। Yes. I want to know what are the symptoms of lung cancer. What are the symptoms of lung symptoms? cancer? Okay, that's a very nice question. Thanks for asking us the Lung very cancer. Okay. Now we will discuss this topic with our guest. Stay with us. Okay. Sir, he asked us that what are the symptoms of lung cancer? How a patient will feel that he is going to be a patient of lung cancer? The first thing is if he is a smoker, or if he is working in the factory where there is a lot of fumes. Okay. And that is the first thing that they normally, who works in those industries, who is smoker, they will get almost 200 times
cancer Okay. compared to normal person. Second is they will have a cough more than 2 weeks, which is treated but not controlled. Okay. Then there will be Cough more a blood than in the 2 cough. weeks. Yeah. Okay. Blood in the sputum. And next is if it is advanced, is a chest pain, and there will be a difficulty in breathing. So श्वास कष्ट होलो problem আছে. So if there is a still more advanced, so they will be having a bone pain. Normally lung cancer it will metastasize to brain, so they will be having a movement disorders. Okay. Movement, yeah. Then he will first have cough for Cough, more which than is 2 uncontrolled weeks, cough. and blood can come Yeah, yeah. with cough. Yeah, Okay, yeah. that is the very cardinal sign of lung cancer. Sir, we have another call. আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। ফ্যামিলি থেকে বলতেছি। জি বলুন, শুনতে পাচ্ছি। জানতে চাই আর ওই যে মহিলাদের যে গর্ভে ক্যান্সার হয়, আচ্ছা, তো এটা এই সব বয়সে কি দিতে পারে? সব বয়সে চিকিৎসা নিতে পারে কিনা? জি, দর্শক খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সব সাথে বয়সে কি টিকা এটা দিতে পারে কি? টিকা, আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি। Doctor, can I ask you a question in Bangla that our viewers ask in Bangla, so that No if issues. you answer in Bangla, she will be benefited. So, জরায়ু ক্যান্সারের টিকা কি সব সময় দেওয়া পসিবল হয়? সব বয়সে দিতে সব পারে বয়সে কিনা? কি দেওয়া যায় কিনা? No, just tell me in English. So if she is aged or what, there is any age limitation for the No, cancer no, of for the vaccine of uterine cancer or tumor? There is no vaccine actually. There is nothing called vaccine. Okay. Might be the cervix cancer. There is a vaccine. Okay. So that will for every young girl before the marriage, they have to give around 2 to 3 injections of cervical cancer vaccine. So there is any age limitation, or anyone can take this? No, see, the Cerv- thing is, once the sexual life starts, that vaccine will not be that effective. So before the sexual effect start, life started? you Yeah. have to give that injection. Okay. So before the starting sexual life. Yeah. Yeah. All the girls should get it, and now all the boys can also get it because it prevents multiple cancers. So if anyone didn't give the vaccine in their previous sexual life, so they can give that after age, or after 40 or after Can 45. be given. It can be given. Yeah. There are indication for that. Okay. सबगुली मतलब देश बाहर मतलब डेवलप्ड कंट्रीज में দিতে হয়। ওকে দর্শক, আপনি যে জানতে চেয়েছিলেন ভ্যাকসিন দেওয়া যাবে কিনা, দেওয়া যাবে, সেক্ষেত্রে আগে দিলে ভালো হতো, কিন্তু এখনো যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। জি স্যার, এবারে আপনার কাছে একটু আসতে চাই যে আমার ছেলে আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি জানতে চান? আমরা শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। ম্যাডাম, আমি জানতে চাই যে আমি তো দীর্ঘদিন যাবত জি আমার সমস্যা হ্যাঁ বলুন, সমস্যা বলুন। অসুস্থ, তা এখন আমার ব্লাডের ভিতরে অনেক জ্বালা পোড়া করে, অনেক মানে ব্যথা করে পায়ের থেকে মাথা পর্যন্ত, পা থেকে শরীরের মাথা ভিতরে, পর্যন্ত, আচ্ছা। নার্ভের ভিতরে। আপনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা আমি করিয়েছেন? জানতে চাই যে বাকি কোনো ব্লাডে ক্যান্সারের বা ফুসফুসের আচ্ছা। বুকের ভিতরে ফুলে গেছে উপর দিকে, Okay. সেটা কি কোনো ক্যান্সারের লক্ষণ কিনা সেটা। ওকে, আপনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন এ পর্যন্ত? দর্শক, কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? আমি কোন টেস্ট করাই নাই, এমনি আচ্ছা, পরীক্ষা করাইছিলাম। আমি পরীক্ষা করাইছিলাম, বলছিল আমার একটা 5 মিলি পাথর আছে ভিতরে,
তো এখন আচ্ছা। আমার ব্লাডের ভিতরেই সমস্যা, আজকে 20 ব্লাডের 25 ভিতরে বছর। সমস্যা। কিন্তু এখন বেশি, খুব বেশি আচ্ছা ঠিক আছে টানা দর্শক, পোড়া করে, আমি অস্থির হয়ে যাই, আচ্ছা প্রেসার বুঝতে বাইরে পেরেছি। যায়। ঠিক আছে, আমরা আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি, আপনি আমাদের সাথেই থাকুন একটু। স্যার আপনার কাছে যেহেতু উনি একটু মানে কমপ্লেক্সিটির ভিতরে আছেন, আসলে যে ওনার এই টেলিফোনের প্রশ্নের উত্তরের মাধ্যমে তো আসলে ওনাকে কনক্লুশনে আসা জি, অনেক জি। কঠিন। এবং কারণ ওনার আমি ওনাকে- প্রবলেমটা খুব ওনাকে আমি complex। অনুরোধ জানাবো, উনি হ্যাঁ, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসককে উনি দেখাতে পারেন, এসে বিস্তারিত ওনার সকল সমস্যা এরকম কি বলে। কোনো অপশন আছে যে মানে ওভারঅল বিষয়গুলো নিয়ে কথা বলবে? জি অবশ্যই, একজন জেনারেল ফিজিশিয়ান অথবা একজন আচ্ছা। ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টকে দেখালে তার ডায়াগনোসিস করার জন্য অথবা লাইনে কোনো অসুবিধা আছে কিনা, যেমন আপনি জানেন আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বক্ষবিধি বিশেষজ্ঞ ডাক্তার আছে, পালমোনোলজিস্ট, ওনার কাছে পাঠাতে পারেন বা ওনার কাছে যেতে পারেন। তারপর আমাদের রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আছেন প্রফেসর ডক্টর রেজাউল করিম চৌধুরী, ওনার কাছে যেতে পারেন, ওনার সাথে দেখা করলে উনি বলে দিতে পারবে রক্তে তার কোনো অসুবিধা আছে আচ্ছা, কিনা। আচ্ছা। এই ছাড়াও উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে যাবতীয় ওনার সমস্ত কমপ্লেইন এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করানো আছে আর কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে সকল কিছু নিয়ে উনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারে, আমরা সকল কিছুর ব্যবস্থা করে দিব। এই ছাড়াও প্রয়োজন হলে ওনাকে নিয়ে আমরা একটা বোর্ড করে সকল বোর্ড সিদ্ধান্ত করে। দিয়ে দিব। দর্শক নিশ্চয়ই আপনি এতক্ষণে আপনার সলিউশন পেয়েছেন। আপনাকে আসলে একটু আপনাকে নিয়ে একটু চিকিৎসকদের সাথে আপনাকে একটু ভালোভাবে কথা বলে মানে আপনার প্রবলেমগুলো সব বলতে হবে। এই জন্য একজন আপনি ইন্টারনাল মেডিসিন কারো কাছে গেলে উনি আপনাকে সলিউশন দেবেন, সাজেশন দেবেন, আসলে আপনি যেটা মনে করছেন সেটা আছে কিনা। তবে এই যেটা মনে করছেন এটা কিন্তু আপনার জন্য একদম বেশি হার্মফুল হবে, তাই আপনি ইমিডিয়েট একজন চিকিৎসক দেখান। স্যার, নাও আই উড লাইক টু আস্ক ইউ দ্যাট ইউ টকড অ্যাবাউট কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি, অ্যান্ড আর ইউ ডুইং দিস ইন এনাম ক্যান্সার হসপিটাল? Yeah, we have like আমাদের সবগুলি অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। And are you personally are you doing this? Personally we are doing it because when it is there in the A&M Cancer Hospital, we are doing all the advanced treatment. Yeah. So which time you are available in there if our viewers, if any patient want to go to you for treatment? So Yeah, which they time can come. you are available? See, I am available 24/7 there. 24. We don't have any issues, so they can come anytime. ওকে স্যার, এবারে যে বিষয়টা আপনার কাছে আসতে চাই যে সিটি স্ক্যান এবং এমআরআই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় আসলে সিটি স্ক্যান এবং এমআরআই পাওয়াটাও খুব টাফ, এবং আপনাদের যে হসপিটালটা সেটা একটু এমন দিকে হয়তো সেই এলাকায় অস্ত্র এলাকায় হয়তো এই ধরনের সার্ভিসগুলো তাও থাকতে পারে। সেক্ষেত্রে স্যার আপনাদের আছে কিনা ধন্যবাদ বা কি আপনাকে। বলতে আমি চান? এর আগে আপনাকে বলেছি যে আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল একটি স্বয়ংসম্পূর্ণ মাল্টিডিসিপ্লিনারি টার্সিয়ারি লেভেলের হসপিটাল, ওয়ান স্টপ সার্ভিস। এখানে সিটি স্ক্যান, এমআরআই, ইভেন আরো অনেক অ্যাডভান্স অনেক কিছুই আমাদের আছে। মানুষের চিকিৎসা করার MRI ও জন্য করতে চাইলেই মানুষের করতে চিকিৎসা পারবে। করার জন্য যত কিছু ডায়াগনস্টিক ইনভেসিভ এবং নন ইনভেসিভ প্রসিডিউর প্রয়োজন, ল্যাবরেটরি সার্ভিস থেকে শুরু করে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থেকে শুরু করে পিসিআর ল্যাব থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের এনাম মেডিকেল কলেজে অ্যাভেলেবেল। সো দর্শকরা নিশ্চিন্তে যে কোনো রোগের চিকিৎসা এবং যে কোনো রোগের ডায়াগনোসিস এবং যে কোনো পরামর্শের জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসতে পারে নিশ্চিন্তে। Sir, now I'd like to ask you how we can prevent lung cancer. That is very important. We actually don't want cancer. We want to prevent that. The first thing is smoking না করা হলে ভালো হবে। করলে ভালো Yeah, না হয়। ভালো হবে। So next thing is there is something called, I think, asbestos sheets, which is used most commonly in Bangladesh. Yeah. For house the roofing, they use the asbestos sheets. So from that it causes the fiber. You can all like people inhale that. That causes correct 100% of cancer. If it enters into lung, it causes 100% of cancer. Okay, so Another thing is room decoration এর জন্য যে particles গুলো ইউজ Yeah, করা yeah, হয়, yeah. and that is There are sheets that of also asbestos causes sheets, cancer. asbestos- চালের মধ্যে যে চালের মধ্যে অ্যাসবেস্টস যেগুলো- ব্যবহার করা মানে হয়, আমার দর্শকরা তাহলে এত করে বুঝতে ওটা পারছে খুব চালের মধ্যে important, যেগুলো yeah. আপনারা ইউজ করছেন এগুলো কিন্তু একদম ইউজ করা যাবে না। পরিবারের সবার কিন্তু লাং ক্যান্সার একটা no, actually it is banned all over the world. Okay. All over the world, it is. I don't know how commonly is used. It like it is used That's very a commonly. very yeah. good Yeah. information for our viewers today. Then how we can prevent? So see, first thing, you should not smoke it within the family. When you have like in the group, you should not smoke it, and you should not use smoking as a prestige or status matter. Okay. So the moment you stop doing it, shouldn't be a prestigious prestige or issue. status. You should not show it a prestige or status. Okay. It is not, because you will get if you show prestige, you will get a prestige cancer. So you will not get cured. with that. Exactly. That Okay, is so very don't good do to it. have. Simple. So that are most common. If you have spoken, like if I smoke one cigarette today, Yes. it will take 10 years to become normal.
ওকে So even if you smoke, once you are smoking one cigarette, you are always a smoker. For lifetime you are a smoker. Yeah. So you will get 100% cancer. So anyhow, we have to stop Stop smoking and stop smoking when closed door. Closed door within a the family. closed space. It not only kills the person who smokes, it kills the whole family and whole friends. Okay. So that's why It's like a secondary smoke. Secondary passive smoke, smoker. স্যার একদম শেষের দিকে চলে এসেছে, একদম এক কথায় কি বলতে চান দর্শকদেরকে? আমি আমাদের সম্মানিত এবং সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কোনো চিকিৎসায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো ডায়াগনোসিস করার জন্য আর দেশের বাইরে না গিয়ে আপনারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবেন। যে কোনো ধরনের চিকিৎসা অল্প খরচে সর্বোচ্চ মানের আন্তর্জাতিক মানের চিকিৎসা নেওয়ার জন্য এনাম মেডিকেল কলেজ আপনাদের সাথে আছে, সবসময় প্রস্তুত Could আপনাদের you জন্য। please tell us viewer for আমরা our viewers? আমরা হসপিটালে সবগুলি ট্রিটমেন্ট আছে, অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। এবং আপনিও আছে। সবগুলি ট্রিটমেন্ট আছে, সবগুলি অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। সো আমি মতলব we treat patient as a first, the moment they come within 5 minutes they'll start, we can start treatment. থ্যাঙ্কস ফর কামিং। অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ, thank you. স্টুডিওতে আজকে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। লাং ক্যান্সার নিয়ে নিশ্চয়ই আলোচনা আপনাদেরকে অনেক কাজে এসেছে। আমরা এরকম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আবারও হাজির হব। আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। তাই প্রতিটা পর্বের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধির সমস্ত নিয়ম মেনে চলবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।